গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব? খুবই জনপ্রিয় একটি মজাদার খাবার, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিছি। তো খেজুরের গুড়টাই লাগে যে রেসিপিটা তৈরি করব তার জন্য। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ, এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। তো খেজুরের গুঁড়ি দিয়ে দিব চালের গুঁড়ি। এই যে এখানে চালের গুঁড়ি আছে, চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তো গাইজ দেখো, আমি খামিরটা তৈরি করে নিছি। তো আরেক পেলা আমি ময়দা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো গাইজ দেখো, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এমন হবে। তো এখানে আমি ঘি অ্যাড করছি। ঘিটা দিয়ে দিতে হবে, কারণ ঘিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি ঘি দিয়ে দিছি। ঘিটা দিলে কিন্তু পিঠার স্বাদটা বেড়ে যায়। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যারা একটু বেশি মিষ্টি খাও তারা কিন্তু চিনি দিতে পারো। আর খেজুরের গুড়টা অবশ্যই দিবে, গুড়টা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটাকে আমি জাল করে নিয়েছি ঠান্ডা করে। তো আমি একটু একটু করে দুধ দিয়ে দেব। দুধটা দিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় পিঠার। আর এই পিঠাটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে পিঠাটার গোলাটা তৈরি করতে হবে। তো গাইস দেখো, বিবিখানা পিঠার গোলাটা কেমন হয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। নারকেলটা কিন্তু অবশ্যই লাগবে। তো খুব ভালোভাবে বিট করে নিব কতক্ষণ। তো গাইস দেখো, গোলাটা তৈরি হয়ে গেছে। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে আমি এটাকে বসাবো, সিদ্ধ বসাবো। দেখো, পিঠাটা কিন্তু আমি বসায় দিছি চুলায়। তো আমাদের তার লার্কির চুলা নাই, তার জন্য আমরা গ্যাসেই বসাইছি। তো আমি আবার উপরে দিয়ে নারকেল দিয়ে দিছি সৌন্দর্যের জন্য। নারকেলটাই আমার ভালো লাগে, অন্য কিছু না। গাইস, পিঠাটা হয়ে গেছে। হয়েছে কিনা চেক করব। তো দেখো, হয়ে গেছে। তো গাইস, পিঠাটা দেখো হয়ে গেছে। তো আমি একটু পোড়া পোড়া টাইপ করছি, কারণ আমাদের তো লার্কির চুলা না, গ্যাসের চুলা। তারপর পোড়া পোড়া টাইপ হয়েছে। আর পোড়া হইলে একটু স্মেলটা অন্য টাইপের আসে, আর অন্যরকম একটা ঘ্রাণ আসে। তার জন্য আমি পোড়া পোড়া করছি গাইস। তো দেখতেই পাচ্ছ, বিবিখানা পিঠাটা তৈরি হয়ে গেছে। যেহেতু বিক্রমপুরের বিখ্যাত এই পিঠা, আর আমরাও বিক্রমপুরের।
তার জন্য এই পিঠাটা কিন্তু অনেক জনপ্রিয়। তো গাইস, রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর শীত থাকতে থাকতে বিক্রমপুরের বিবিখানা পিঠাটা তৈরি করে অবশ্যই খাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।